গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সংঘর্ষের পর ইজতেমা ময়দান এখন সাদপন্থীদের দখলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। দ্রুত ব্যবস্থা করেন। কালিমার দাওয়াতের মেহনতের জন্য টঙ্গীর তুরাগ তীরে যে বিশ্ব ইজতেমা, এবার তা নিয়ে ঘটল রক্তক্ষয়ী মৃত্যুর ঘটনা। ঘটনার শুরুটা মঙ্গলবার মধ্যরাতে মাওলানা সাদ ও মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। শুক্রবার থেকে তুরাগ তীরে 5 দিনের জোড় ইজতেমা করতে চায় মাওলানা সাদের অনুসারীরা, তবে আগে থেকেই মাঠ দখলে রাখে মাওলানা জুবায়েরের অনুসারীরা। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে সাদপন্থীরা মাঠে অবস্থান করা জুবায়েরপন্থীদের ধাওয়া দিলে এতে দুপক্ষের বাকবিতণ্ডা রূপ নেয় তুমুল সংঘর্ষে। দেশীয় অস্ত্র নিয়ে চলে সংঘর্ষ, রক্ত ঝরে তুরাগ পাড়ে। আহতদের হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া, বগুড়ার তাইজুল ও ঢাকার মোহাম্মদ বেলালের। আহত হয়েছে অনেকেই। এখন আমরা মাঠে চলে এসেছি, মাঠ আমাদের কন্ট্রোলে, মাঠ আমাদের নিয়ন্ত্রণে। এখন আমরা এখানে জোর করবো ইনশাআল্লাহ। জোর 20 তারিখ থেকে শুরু হবে, এর আগে যে 2 দিন 18, 19 আমরা মাঠ প্রস্তুত করবো ইনশাআল্লাহ। এই ঘটনায় টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কাকরাইল জামে মসজিদে মাওলানা জুবায়েরপন্থীরা এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনা পূর্ব পরিকল্পিত, এর বিচার দাবি করেন তারা। এটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত, ইনজুর্ড, যারা নিহত, তারা সব এক পক্ষীয়, আর আক্রমণকারীরা আরেক পক্ষীয়। রাত্র 3:30টায় তারা আক্রমণ শুরু করে, এবং আপনাদের কাছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমাদের সাথীদের কাছ থেকে ফুটেজ আপনাদেরকে দিতে পারবো। সংঘর্ষের ঘটনায় ইজতেমা ময়দান এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়েছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।